কি গো, এত রাত হয়ে গেল, তাও তুমি এভাবে বসে আছো? বসে না থেকে তা কি করব বলো? তোমার জন্যই তো অপেক্ষা করে আছি আমি। এই সত্যি করে বলো তো, তোমার কি কোনো মতলব আছে? আর না হলে তুমি এভাবে তো আমার জন্য রাত জেগে বসে থাকার মানুষ নয়। তুমি এভাবে রাত জেগে বসে আসো, কারণটা কি? আরে এইদিকে এসো না, ওই দূরে থেকেই বলতেছো, পাশে এসে বসো তো একটু। তা কি হয়েছে গো, বলো। বলছি আমি তো এবার বড় নদীতে যাব মাছ মারতে, আসতে কমসে কম 1 সপ্তাহ লাগবে। সেই জন্য বলছি যে তোমার সঙ্গে একটু মনের আনন্দে কথা বলে যাই। তা তোমার সঙ্গে আরো কে কে যাবে শুনি? এবার তো আমার সঙ্গে মিন্টু আর রবি যাবে, ওরা খুব মাছ মারতে পারে। এখন তাহলে তুমি শুয়ে পড়ো, এত রাত জেগো না, সকালে উঠে আবার তোমাকে মাছ মারতে যেতে হবে। হ্যাঁ, ঘুমিয়েই যাব। আর হ্যাঁ, সকাল সকাল কিন্তু আমাকে চেতন করে দিও, নয়তো ওরা সকালে আবার ঘাটে এসে বসে থাকবে আমার জন্য। দেখ, সেই কখন থেকে ঘাটে এসে বসে আছি, এখন পর্যন্ত তোর দাদার আসার কোনো নাম গন্ধই নাই। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবতেছি, এত দেরি হয়ে গেল, এখন পর্যন্ত কেন দাদা আসে না। আরে ওই তো দেখো এসে পড়ছে দাদা। কিরে, কখন এসেছিস? তোরা বুঝি আমার কথাই বলতেছিলি তাই না? হ্যাঁ, তোমার কথাই বলতেছিলাম। আমরা দুজনে সেই সকাল থেকে এসে বসে রইছি, এখন পর্যন্ত তোমার কোনো নামগন্ধই নেই। চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। তারপর তারা মাছ মারার জন্য নদীর মাঝ বরাবর চলে যায়। দাদা, মাছ বরাবর এসে পড়ছি, জালটা ফালিয়ে মাছ মারা যাক, চলো। হ্যাঁ, তাই করা যাক, দেরি হয়ে যাচ্ছে, নয়তো কিছুক্ষণ পরেই তো আবার সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করো। মিন্টু, মাছ তো অনেকগুলা মারা হলো, এবার ভালো একটা জায়গা দেখে সব মাছগুলা ওইখানে রাখলেই হল, চলো। এই তো, এই জায়গাটা বেশ সুন্দর, এইখানেই নামা যায়। দাদা, তা রান্নার কি খবর? খুব খিদে পেয়ে গেছে তো। এই তো রবি, দাঁড়া, রান্না প্রায় শেষই হলো। তা তুই এক কাজ কর তো দেখি। তা কি কাজ করব দাদা, বলো, বললে সে না কাজটা করব। তুই ব্যাগ থেকে থালাগুলা বাহির কর, রান্না তো হয়েই আসলো। দাদা, থালা তো ব্যাগে দেখতে পারতেছি না, মনে হয় আসার সময় থালাগুলা ব্যাগে নিয়ে আসিনি। মনে রাখিস, থালা পাটি না পেলে কিন্তু তোদের দুজনের একজনকেও খেতে দিব না। ভালো করে দেখ রে মিন্টু, ভালো করে দেখ, তা না হলে দুজনের খাওয়া কিন্তু আজকে একেবারে বন্ধ। ভালো করেই তো দেখলাম দাদা, পাচ্ছি না, তা মনে হয় বাড়ির থেকে আসার সময় আনা হয়নি। তো কিছু জানি না রে ভাই, তা এখন খাবো কিসে আগে সেটা বল। তুমিও তো চিন্তা করো না দাদা, আমি একটা ব্যবস্থা করছি। রবিদা, তুমি চলো আমার সঙ্গে। না 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 না, এই অচেনা জায়গায় আমি যেতে পারবো না, আমার খুব ভয় করতেছে রে, কখন না জানি আবার ভূত বাহির হয়ে আসে। আরে তোকে কি একলা যেতে বলছে নাকি? যা, দুইজনে গিয়ে দেখ, তা না হলে সবারই কিন্তু না খেয়ে থাকতে হবে। তাড়াতাড়ি গিয়ে দেখ কোনো একটা ব্যবস্থা করা যায় কি না। আমার খুব ভয় করছে রে মিন্টু, তোর ভয় করছে না? তুমি যে এত ভীতু তা আজকে জানলাম, চুপচাপ আমার সঙ্গে এসো তাড়াতাড়ি। রবিদা, এত খোঁজাখুঁজি করে তো কিছুই পেলাম না। এখানে বাঁশের পাতা আছে, চলো এইগুলোই নিয়ে যাই, আজকে বাঁশের পাতা দিয়ে ভোজ করব। আরে, এই বাঁশের পাতা দিয়ে কোনদিন খাওয়া যায় নাকি? আরে, এখানে বড় বড় পাতা আছে, তুমি এইখানে দাঁড়াও, আমি এগুলোই গিয়ে ছিঁড়ে নিয়ে আসতেছি। দাদা, তা তুমি খাবে না নাকি?
তোর খিদে পেয়েছে, তুই আগে খেয়ে নি, আমরা পরেও খেতে পারবো। দাদা শেষমেশ ঘাস পাতায় বোঝ।